বন্ধুগণ, আমার ভাইরা, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাঈদীকে নিয়ে কথা বলবো। তার আগে তার ছেলের গানের পারফরমেন্স দেখে নেন। স্টেজ পারফরমেন্স করছে, দেখেন, গান শুনে নেন। জামাতের নাইবে কি বলছি সেক্রেটারির ছেলের কণ্ঠের সুললিত কান্ঠ, বাজনা বাজিয়ে নারীদের সাথে গান শুনে না। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া ঘাটে ঘাটে কইয়া রে পরের বোঝা বইয়া বইয়া নৌকার বলই গেছে। শুনলেন, এবার ব্যাখ্যায় আসেন। জামাতের সেক্রেটারি ওইসে কি জানো নাম ভুলে গেল, ও জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার সাঈদীর সুযোগ্য সন্তানকে দেখলাম মঞ্চে গানের স্টেজ কাঁপাচ্ছে। কি গান? আবার ঢোল তবলা বাজিয়ে নারীদের সাথে ওরা ইসলাম কায়েম করবে। কি ইসলাম কায়েম করবে ভাই? না, সেক্রেটারি, জামাতের সেক্রেটারি, আমিরের পরে তার ইসলাম, যিনি দল পুরা বাংলাদেশের জামাতকে নিয়ন্ত্রণ করেন, সেই সেক্রেটারির ছেলে গানের আসরে। আহা, এখন ওরা দলিল দিবে। কি দলিল রে ভাই? বলবে নূহ আলাইহিস সালামের দিকে তাকায় রাখো, তার ছেলে কেনান, তার ছেলের কেনান ইসলাম কবুল করে নাই, নূহ আলাইহিস সালামের বিরোধী ছিল। ওরা দলিল দিবে লূত আলাইহিস সালামের স্ত্রী তার বিরোধিতা করত। ওরা দলিল দিবে আল্লাহর নবীর চাচা আপন ওরে নবীর বিরোধিতা করেছে। আমি বলি ভাই, ও জামাতা ভাইয়ারা, আমার শুনে নেন। বুঝলাম নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের বিরোধী ছিল, ও তো কাফের ছিল। আর গোলাম পরোয়ার সাঈদীর ছেলে তো কাফের না। কয়েকদিন আগেই তো দেখলাম উনিও ইসলামী আন্দোলনের জন্য আগে ঝাঁপিয়ে পড়েছিল। আমি বলি না, এই জন্য মাওলানা ভাসানী বলেছ জামাত ইসলাম বানাইছে শয়তান, আর ইসলাম আর ইসলাম বানিয়েছে মদিনাওয়ালা। কথা বুঝতে পারছে? ইসলাম নাম দিলেই যে সে ইসলাম হয়ে যায় তা না। তো জামাত আর কি করবে? এরা একের পর এক এদের কিছু লোকের মাধ্যমে দলটাকে একদম বিতর্কিত করে দেবে। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এটা একটা অবস্থা। তা আল্লাহ আমাদের জামাত ইসলামকে জন্য দোয়া করি, যারা তারা প্রকৃত ইসলামী দল হতে পারে, সেই দোয়া থাকলো। বলতেছিলাম এই জিহ্বাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা হলো সাক্ষী? 7টা। এইবার আর একটা জিনিস সাক্ষী দিবে, সেটা হলো এই যাই কিছু করি না কেন, মাটির উপরে না মাটির নিচে? মাটির উপরে না? এই মাটিও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইযাব সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেহের 7টা অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিল, ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে সমস্ত সাক্ষী নেওয়ার পরে আল্লাহ জমিনকে বলবে, জমিন যত ঘটনা তো ঘটেছে তোর উপরে, তুই বল। জমিন সেদিন সমস্ত ঘটনা খুলে বলবে, আয় আল্লাহ, এই লোকটা আমার উপরে দাঁড়িয়ে অমুক জায়গায় অমুক আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অমুক জায়গায় অমুক লোককে মারার জন্য প্ল্যান করেছে, অমুক জায়গায় অমুক লোককে ঠগাইছে, অমুক জায়গায় সুদের টাকা নিয়েছে, অমুক জায়গায় ঘুষের টাকা নিয়েছে। এইভাবে করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সব কথাগুলো একের পর এক সব জমিন বলে দিবে। সুতরাং ওই দিন মিথ্যা কথা বলে বোঝা বাঁচার কোনো উপায় নাই। যখন আমরা ধরা খেয়ে যাব, এরে সাক্ষী তো সব আমার বিরুদ্ধে দিয়ে দিল, তখন আল্লাহকে কি বলবো জানেন? আল্লাহ বলবো, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ, ভুল করে ফেলেছি, তুমি আরেকবার জমিনে পাঠাও,
আর খারাপ কাজ করব না, একদম হুজুর হয়ে চলে আসব। আল্লাহ বলবেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি, এই দীর্ঘ সময় কিছু করতে পারিসনি, আর যাওয়া হবে না। ফাহদুহু মিলা সিরাতিল জাহিম। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, দাঁড়ায় দাঁড়ায় কি দেখো, এদেরকে ঘাড়ে ধাক্কা দেয়া জাহান্নামে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে সকলকে আমাদের কার সামনে দাঁড়াতে হবে? জোরে বলেন, কার সামনে? ওই দিন আমাদের জীবনের সব হিসাব হবে। কথা বলুন ঠিক কিনা? পরকাল আছে, হিসাব হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম এটাই হচ্ছে বিষয়। আজকে আমরা এই মৃত্যুকে নিয়ে আলোচনা করছি। অনেক আলোচনা আপনাদের নিয়ে হলো, পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, তাদের জন্য বেশি ওয়াজ করব না, মাত্র কয়েকটা কথা বলেই শেষ করব। কি সময় শেষ হয়ে গেছে নাকি? আলোচনা চালাবো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, বেশি ওয়াজ করব না, শুধু 4টা কথা মনে রাখবেন। আল্লাহ রসুল বলেছেন, কোনো নারী যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা হবে। বলেন সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়ে। কি মতন ভাই? সময় মতন পড়ে। অনেক মা বোন নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি বড়ই উদাসীন। জোহরের নামাজ পড়তে পড়তে প্রায় আসর করে ফেলে, আসরের নামাজ পড়তে পড়তে প্রায় মাগরিব। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, যেহেতু আপনাদের জামাত হয় না, জামাতে নামাজ পড়েন না, এই জন্য প্রত্যেকটা মহিলাদের উচিত হবে আজান হওয়ার সাথে সাথে নামাজটা পড়তে হবে। নবীজি বলেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় মতন পড়ে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা রাখে, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। কার আনুগত্য বলেন? স্বামীর আনুগত্য। স্বামী কত বড় একজন স্ত্রীর জন্য কত বড় নিয়ামত আমি আপনাকে বোঝাই। নবীজি একদিন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা বন্য উট এসে নবীকে সেজদা দিল। কথা বুঝতে পারছেন? রসুল হেঁটে যাচ্ছেন, বন্য একটা উট এসে রসুলকে কি করছে? সেজদা দিছে। এই দৃশ্য দেখার পরে উপস্থিত সাহাবীরা বললেন, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন, এই বন্য উটটা আপনাকে সেজদা দেয়া ধন্য হয়ে গেল, আমরাও আপনাকে একটা সেজদা দিতে চাই। নবীজি আমার রেগে গেলেন, এমন রাগা রাখছে। রসুল রেগে গেলে তার চেহারাটা লাল হয়ে যেত, ডালিমের মতন লাল হয়ে যেত। নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো, এত রাগা রাখছেন। সাহাবায়ে কেরাম থর থর করে কাঁপে। আমার নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা, কি বললা তোমরা? আমাকে সেজদা দিবা? না না না, সেজদা দিবা না। ওয়াকরিমু আখাকুম, শোনো শোনো, সেজদা কেবলমাত্র আল্লাহকে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ভাই মুহাম্মদকে সম্মান করবা, সেজদা নাই। এরপর আল্লাহর নবী বলে, শোনো আমার সাহাবীরা, এই পৃথিবীতে মানুষকে সেজদা করার অনুমতি যদি আল্লাহ পাক দিতেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীর লোককে বলতেন ওরা যেন ওদের স্বামীকে সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো ও মেয়েরা, শোনো, এই পৃথিবীতে স্বামী তোমার কত বড় নিয়ামত। তোমাদেরকে তোমার স্বামী যদি এমন অসম্ভব নির্দেশ করে যে এই পাহাড়ের সমস্ত পাথরগুলো, সমস্ত মাটিগুলো অমুক পাহাড়ে, আর অমুক পাহাড়ের সমস্ত মাটিগুলো অমুক পাহাড়ে নিয়ে যাও, এটা একজন মানুষের জন্য ইম্পসিবল, অসম্ভব। তারপরেও স্বামীর হুকুম মানার জন্য ওটাও করতে হবে। কত বড় পাওয়ার স্বামীদেরকে দিয়েছে। এখন এই পাওয়ার আছে বলে আমার ওয়াজ শুনে কালকে আবার বউকে জানে এমন করেন না। কিছু পুরুষ আছে, পুরুষ তো বউ স্বামী হয়েছে বলে
স্ত্রীর উপরে বেধড়ক মারায়, মার দেয়, স্ত্রীকে ধরে পিটায়, এমন স্বামী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ও ভাই, বউকে কেন মারবেন? বউ মারার বস্তু না, বউ হলো ভালোবাসার বস্তু। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন আম্মাদার খাদিজাতুল কুবরাকে, 25 বছর রসুলের বয়স, খাদিজার বয়স কত? 40। এত বয়সের ডিস্টেন্স, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রসুলকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতেন না। একটু রসুল চোখের আড়ালে গেলেই হযরতে খাদিজাতুল কুবরা তার বুকটা আনচান করতে। বলেন সুবহানাল্লাহ।